বন্ধু ভাগ্যর পরিহাস পার্ট 1 তোমরা দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে আমাদের কোনো জানা নেই। তো চলো বন্ধু, আজকে বলা হবে পার্ট 2 কবে আসবে আর কেন এখনো আসেনি। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকো। বন্ধু পার্ট 1-এ কি কি ভুল করেছে এই ভিডিওতে দেখাবো। দেখো এখানে কিন্তু কিভাবে একটি মা আর একটি ছেলে কিভাবে বাজার করার জন্য এখানে সকালবেলা গল্প করে, ওর বাবা থাকলে কোনো টেনশন করতে হতো না। তখন ছেলেটি বলে না না টেনশন করতে হবে না। দেখো তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ঘরের মধ্যে মেহমান চলে আসে। বন্ধু এই গল্পটি এমনও ভাবে রচনা করা হয়েছে যেটা কিন্তু তুহিনা আর আগুনকে নিয়ে বেশিরভাগ এই রচনাটাই কিন্তু সঠিক পরিমাণের হয়নি, কারণ সঠিক থাকলে ভালো হতো। কিন্তু দেখো যখনই এদের বাড়ির মধ্যে আসে তখনই দেখো কিভাবে এখানে জল নিচ্ছিল তুহিনার মা আর আগুন আর তার বাবা আর তার মা মিলে এদের বাড়িতে এসে, আর তুহিনা জানলা দিয়ে কিভাবে বাইরে দেখে। কিন্তু তুহিনা তার আগুনের কাছে ভালোবাসার মানুষের কাছে ফোন করে আর আগুনও ফোন ধরে ফেলে। আর দেখো এখানে কিছু মিনিট কথা বলতেই থাকছিল, কিন্তু হঠাৎ করে এখানে চলে আসে আর এসে বলছে চলো চলো ঘরের ভিতরে চলো। আর ঘরের এখানে বসতে দিয়েছে সোফার মধ্যে। আর দেখো সবাই মিলে তো এখানে বসেই ছিল, আবার আগুনকে এখান থেকেও ডেকে নিয়ে চলে যায় নিজের ঘরের মধ্যে। আর দেখো এখানে ঘরের মধ্যে এমন কিছু হয়েছিল যা দেখো এখানে আগুন কখনো কল্পনা করেনি। তুহিনা কিন্তু এখানে আগুনকে খুবই ভালোবাসছিল, তাই জন্যই কিন্তু এখানে ঘরের মধ্যে নিয়েছিল। আর দেখো এখানে কিভাবে তুহিনা সবকিছুই খুলে বলে। দেখো আগুন বলছে আরে কয়েকদিনের মধ্যে তো বিয়ে হবে, এত টেনশন নেওয়ার কি আছে। আর দেখো তখনই আগুন আর তার মা বাবাকে খাবার খেতে দেয়। তার মা কিভাবে বলছে তুহিনা কোথায় আছে। বন্ধু তুহিনা এখানে চলে আসে আর এখানে দেখো কিভাবে তুহিনা আর আগুন এখানে বাইক নিয়ে ঘুরতে চলে গেছিল। আর দেখো একটি পার্কের মধ্যেও কিন্তু অনেকক্ষণ ধরে কুলফি খাচ্ছিল আর হাসি মজাক করছিল অনেকক্ষণ ধরে। কিন্তু এটাই কম ছিল না, এখানে তো বসেছিল 2-3 ঘন্টার মধ্যে। তারপরে দেখো রাতের অন্ধকারে কিভাবে এখানে চাঁদ দেখছিল আর এখানে গল্প করছিল। আর এখানে দেখো কতক্ষণ ধরে ছিল। তারপরে দেখো তুহিনা একদিন ছাদের পরে কিভাবে কান্নাকাটি করতেই থাকে, কারণ দেখতে পাচ্ছ আজকে কিন্তু আগুন বাড়িতে চলে যাবে, তাই জন্য তুহিনা অনেক কান্নাকাটি করছে। আর আগুন বলছে টেনশন করার কি আছে, কয়েকদিন পরে তো আমাদের বিয়ে হবে। তখন অনেক ভয় পেয়ে যায়, বলছে তুমি টেনশন করবো না, তুমি কি জানো আমাদের বিয়ে হতে পারে আবার নাও হতে পারে। এই তুহিনা অনেক চিন্তায় পড়ে যায় আর কান্নাকাটি করতে থাকে। তারপরে দেখো কিভাবে আগুন তার মা বাবা সবাই এখান থেকে চলে যাচ্ছে বাড়িতে। আর তখন তুহিনার মা বলে তোমরা একটু কথাটা নিয়ে চিন্তা ভাবনা করো। দেখো বন্ধু এখানে কিভাবে আগুনের মা কিভাবে রেগে গিয়ে বলছে তুমি কি জানো আগুন আর তুহিনা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ সবাই জেনে ফেলেছে এই কথা, তাদের মধ্যে কি বিয়েটা হয়ে যাবে নাকি। হ্যাঁ আগুনের মা এইরকমই আগুনের বাবাকে রাগাতেই থাকে। তারপরে আগুনের মা আরো কিছু কথা বলে। তারপরে দেখো আগুনের বাবা এখানে তো আগুন হয়ে যায়। বাবা বলে ওঠে আরে আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হতে দেব না, কারণ আগুনের বিয়ে অন্য জায়গায় দেবো। তখন এই কর্মচারীটা এসে বলছে তুই না আর আগুনের বিয়ে হবে, আমিও শুনে ফেলেছি এই কথাটি। আগুনের বাবা ডাকে এই আগুন ঘর থেকে বাইরে আয় তো, তুই কি তুহিনাকে ভালোবাসিস, তুই ওর ফোন কোনো জীবনেও তুলবি না। তারপরে তুহিনা ফোন করে, কিন্তু আগুন কোনো জীবনেও আর ফোন তোলার চেষ্টাও করে না। এটাই কি ছিল আগুনের ভালোবাসা, কারণ দেখতে পাচ্ছ আগুনের মোবাইলে ফোন করছে তুহিনা, কিন্তু এখানে দেখো তুহিনার ফোন তো আগুন তুলছে না। তখন তুলে ফেলে তুহিনার ফোনটি আগুন। তখনই বলে ওঠে তুমি আমার ফোন কেন তুলছো না। আগুন বলছে আরে আমি তোমার ফোন কোনো জীবনেও তুলতে পারবো না। তখনই কিন্তু এখানে তুহিনার মা কিভাবে সবকিছু কথা শুনে ফেলে। তুহিনা তো এখানে কান্নাকাটি করছিল, কিন্তু দেখো আগুনও এখানে কান্নাকাটি করছে। আর দেখো কিভাবে তুহিনার কাছে তার মা চলে আসে, বলছে তুই কি আগুনকে খুবই ভালোবাসিস, আমাদের এই কথাটা আগে কেন বলিসনি, না হলে আমি বলতাম না এই বিয়ের কথা। ভাগ্যর পরিহাস এমনও একটা জিনিস যা আমরা কল্পনা করতে পারি না। চলো বন্ধু তুমিও যদি কাউকে ভালোবাসো তাহলে অবশ্যই তার নামটি কমেন্টে বলে যাও। তোমার সম্পর্কে যদি মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো।